হরি বল হরি বল হরি বল। পান নিয়ে আসি। হরি বল হরি বল হরি বল। জয় হরি বল। তো সর্বপ্রথম প্রণাম জানাই শান্তি হরি যুগল চরণে এবং আসরে সমাবেত সাধু গোসাই পাগল সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়ের শ্রী চরণে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। এই হরি আসরে হরি হরি গুণকীর্তন করে বা দুটো হরি কথা বলে আপনাদের মনে আনন্দ দিব সেরকম কোন শক্তি বা ভক্তি আমার মধ্যে নেই। তবু আসরে দাঁড়াই শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণ ভরসা করে। ঠাকুর বলেছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। আপনারা চরণ ধুলি দিয়ে অধমকে আশীর্বাদ করবেন যেন ঠাকুরের গুণকীর্তন করে আপনাদের মনে একটু আনন্দ দিতে পারি। গান শুরু করার আগে দুটো কথা না বললেই নয়। আমার অশ্বিনীকর্তা তারককর্তার গান করতে হলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটুকু মনে হয় শক্তি এবং ভক্তি দুটি জিনিসেরই প্রয়োজন হয় এবং ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে হয়। যেভাবে সমর্পণ করেছিল আমার অশ্বিনীকর্তা আমার তারককর্তা, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিল ঠাকুরের শ্রীপাদ পদ্মে, গতকাল থেকে এই হরিবাসরে মধুর নাম সংকীর্তন হচ্ছে। আমি এই বাড়িতে এবার প্রথম আসলাম, দাদার বিয়েই বাড়ি এটা। তো দাদার মুখে যতটুকু শুনেছি যে ভাই একবার চল সেই বাড়ির যতগুলো মানুষ আছে তারা পরম হরিভক্ত, তুই না গেলে বুঝতে পারবি না। তো দাদার মুখে যতটুকু শুনেছি সত্যি এসে দর্শন করেছি, যেটুকু শুনেছি তার থেকে অনেক বেশি দেখেছি, অনেক বেশি পেয়েছি। আমি
ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করি এবং ভক্তদের কাছেও প্রার্থনা রাখি। আজকে এই বাড়ির গৃহকর্তা যারা, তারাই আমাদের পরম বান্ধব। কারণ এমন সুন্দর একটা হরিবাসর ভক্তের আগমন ঘটিয়ে একটা শ্রীধামের পরিণত করেছে। দর্শন করেছি, আমি ঠাকুরের চরণে প্রার্থনা করি, হে দয়াল যে কোনো দিন এই ভবের পরে থাকে তোমার ভক্তদের এইভাবে ডেকে এনে যেন প্রতি বছর তোমার নাম গুণাবলী কীর্তন করতে পারে, এরকম মহতী অনুষ্ঠান করতে পারে। আজকে এই গৃহকর্তার আঙিনায় সাধুগুরু মহতের আগমন ঘটেছে। মহতী অনুষ্ঠান সবার বাড়িতে হয় না বাবা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতেও সাধু সঙ্গ হয় না, মহতী অনুষ্ঠান হয় না। যখন কোন ভক্তের মন মহৎ হয়ে যায়, তখন তার আঙিনায় সাধুগুরু মহতের আগমন ঘটে। আজকে এই ভক্তের মন মহৎ হয়েছে বলে আপনাদের মতো সাধুগুরু মহতের আগমন হয়েছে। আজ এই বাড়িতে মহতী অনুষ্ঠান হচ্ছে। আমি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি, দয়া আজকে তোমার ভক্তদের ডেকে এনেছে, এই একটি দিনের ইনাম দিয়ে দেওয়া এই আসরে মহাসংকীর্তন গাওয়ার জন্য বলা হয়েছে। জানি না কি করে গাইব। আমার অশ্বিকর্তা তারকর্তা যেভাবে ঠাকুরের চরণে নিজেদেরকে সমর্পণ করেছিল, আমি তো সেভাবে কোনো কিছুই করতে পারি না। তারকর্তা কোনো এক আসরে গান করছে, তো কবি গান করতে করতে রামায়ণের কথা আলোচনা করছে। আলোচনার মধ্যে বলেছে, লম্ফ দিয়ে সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল জাম্বুমান। এই কথাটা ওই আসলে দাঁড়িয়ে তারকর্তা একবার নয়, তিনবার বলেছে। তৎকালীন সময় ব্রাহ্মণ সমাজের বড় প্রভাব ছিল, আপনারা সকলে অবগত আছেন। ব্রাহ্মণেরা সকলে তারকর্তাকে ঘিরে ধরেছে। সরকার মহাশয়, আজকে আপনি এই হরিবাসরে দাঁড়িয়ে এত বড় ভুল ব্যাখ্যা দিলেন, এর সমাধান আপনাকে করতে হবে। তারকর্তা বলেছে, আমি কি ভুল ব্যাখ্যা দিয়েছি? বলছে, আপনি গানের মধ্যে আলোচনা করেছেন লম্ফ দিয়ে সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল জাম্বুমান। কারণ আমরা সারা জনম রামায়ণে পাঠ করে এসেছি, পড়ে এসেছি, ওই সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল হনুমান। তারকর্তা করজোরে বলছে ব্রাহ্মণদের কাছে, আমি জাম্বুমানের কথা বলেছি? বলছে, হ্যাঁ, আপনি একবার নয়, তিনবার এই কথাটা বলেছেন।
তারককর্তা দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমি যদি জাম্বুমানের কথা বলে থাকি তাহলে লক্ষ দিয়ে সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল জাম্বুমান। আনেন আপনাদের রামায়ণ। ওই আসরে যে রামায়ণ খানি এনে ঘুরে দেখতে পায়, রামায়ণের মধ্যে লেখা আছে লম্ফ দিয়ে সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল জাম্বুমান। হনুমানের কোনো নামগন্ধ নেই। হরি বল, হরি বল, হরি বল। সেই আসরে একে একে 17খানি রামায়ণ এসে এনেছিল। যে রামায়ণ খানি খুলে, সেই রামায়ণ খানি খুলে দেখতে পায় সেখানে জাম্বুমানের নাম লেখা রয়েছে। এবার ব্রাহ্মণেরা করজোরে সরকার মহাশয়ের কাছে বলছে, সরকার মহাশয়, আমরা সারা জনম রামায়ণে পাঠ করে এসেছি যে লম্ফ দিয়ে সাগর পার হয়ে লঙ্কায় গিয়েছিল হনুমান, কিন্তু আজকে জাম্বুমানের নাম কি করে আসলো? আপনি যখন বললেন সাগর পার হয়ে জাম্বুমান লঙ্কায় গিয়েছিল, তারপরে থেকে আমরা দেখছি রামায়ণের পাতায় জাম্বুমানের নাম লেখা। এটা কি করে সম্ভব? তারককর্তা দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমি যেদিন হতে আমার এই দেহ মানে জীবন যৌবন আমার দয়াল হয়েছি চরণে অর্পণ করেছি, সেদিন হতে আমার দয়াল হয়ে আমাকে দিয়ে যাহা কিছু বলায় আমি তাই বলি, আমাকে দিয়ে যাহা কিছু করায় আমি তাই করি। কেমন ভক্ত ছিল আমার তারককর্তা, আমার সেই কথা যে ভক্তের মানে রাখবার জন্য, ভক্তের মুখের বাক্য রাখবার জন্য আমার দয়াল হয়ে থাক। সকালকে বিকাল করতে পারে, বিকালকে সকাল করতে বাধ্য। সেই তারককর্তার গান গাওয়ার মতো শক্তি ভক্তি এই অধমের নেই। তাই ভক্তরা আপনারা আশীর্বাদ করবে। হয়তো আমার গানের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের চরণ ছায়ায় স্থান দেবেন। জয় হরি বল। বলো জয় জয় শান্তি হরিতা গুরুতা হরি বল। হরি বল।
সখী এলো সোনার মানুষ কাটোয়া রাঙা পায়ে ও সাধু হবে মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা তোরা দেখছে হবে এই মানুষ সন্ন্যাসী আমি গিয়েছিলাম জল আনিতে
ঘোমটা খুলে যায় দৈবেতে দেখে সেরু কটা খেতে স্পর্শিল আমার হৃদয় অসখী রে আমি গিয়েছিলাম সখী এই ঘোমটা খুলে তাই আমি দেখেছি এই কটা ক্ষেত্রে স্পর্শিল আমার হৃদয় আর পারি না ধমকা দিতে এই মন সরে না গৃহে সখী ফিরানো হইয়াছে দায়ে আমার মন ওইরকম একটা সোনার মানুষ যে দেখেছে তার মন কি আর ঘরে ফিরে যেতে চায় পারে আমার এই বাবা পারবে অসম্ভব আমার মন গেছে হসঙ্গীতা রূপে হয়েছে মন গেছে তার
সখিয়ে লয়া ও তার কিসের অভাব ছিল ঘরে সন্ন্যাসী হয় তারি তরে কোন প্রাণে ভারতী তারে শিবা করে দেয় সখী ওতার কিসের অভাব সন্ন্যাসী হয় তারি করে ভারতী সন্ন্যাসী কোন ভাগী হৃদয়ের ধন সে কি বেঁচে আছে কঠিন হৃদয়ে ছেড়ে দিল
হয় আমরা তারে আরে লয়ে আসি ওই শ্রীচরণে দাসী ঘরে বসে দিবানিশি রাগমণি পিঞ্জিরায় সখী সখীরে না হয় আপনার কাজে তারে লয়ে আসি এই শ্রীচরণে ভাবো ভাবো দাসী এই যে এইটুকু বয়সে এই সমস্ত গান, এই গানের মধ্যে কি অর্থ আছে কি শব্দ আছে আমি বুঝতে পারি অসম্ভব এই সমস্ত গানের অর্থ এই ভক্ত সমাজে গাওয়া আমার মতো এই বয়সে ছেলে গাবে এর খুব কঠিন ব্যাপার তার মৌসুমী গান গাওয়া আমার এক বিশাল কি বলবো ধারণার গান যাত্রার পক্ষে সম্ভব নয় দেহেরই নিজের মনের সাত্বিক পিতা চোখের জলটা কি জন্য পড়ছে আমি কি বুঝে গেলে এমনি এমনি পড়ছে যে হরিপ্রেমে যদি না যাবে সেই ভক্ত তাহলে হরিপ্রেমের কি মূল জিনিস সে কি বুঝতে পারে পারে না যে আমার হরিচাঁদকে প্রাণ থেকে ভালোবেসেছে এবং মা বাবাকে স্নেহ মমতা দিয়ে জড়িয়ে ধরেছে সে তো অন্য কোনো পথ দেখতে চায় না তাকে হাজার মারলেও সে ওই পথে যাবে না যাবে তারকের যে কথাগুলো যে গানগুলো অশ্বিনী যে কথাগুলো গানগুলো মাঝে মাঝে যখন অনুষ্ঠান ছাড়া বাড়ি একা একা বসে থাকি তখন মনে মনে ভাবলে না চিন্তা করলেন কেমন যেন কষ্ট কোন মানুষটা হারিয়ে চলে গেছে তারা কি দৃষ্টি পেয়েছিল আর আমরা কি পাচ্ছি না হয় আমরা তাদের সখী লইয়ে আসি ওই শ্রীচরণে সখী হব আমি ঘরে বসে আমি রাখবো যদি না ফিরাতে পারি তারই সঙ্গে সহজ ওই
ওই তার সঙ্গে সত্যি হমানা হয় বাবুকারি নায়ার গুরু গুরুজনার ভয়ে আমি হব না সখিয়ে লয়া এলয়া সোনার সখী কাটো কাঁদে কাঁদে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে এই বক্ষ ভাসে চোখের জলে এ নবী বয়সের কালে কেন এ ভাবে হৃদয়ে সে কাঁদে না কৃষ্ণ এই ভক্ত ভেসে এই চোখের জলে বয়সের কালে তার কর্তা গান লিখলেন সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায় গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন সোনার মানুষ গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদীয়ার বুকে অবতীর্ণ হলেন মাত্র 24 বছর বয়সে ঘরের মধু
ছেড়ে, শশী মাতাকে ছেড়ে, সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে এই কলির দ্বীপ উদ্ধারের করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। যে কথা কারুকর্তা এই গানের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কাঁধে হায় কৃষ্ণ বলে বক্ষ ভাষা চোখের জলে এ নবীন বয়সের কালে কেন এভাবে উদয়। গৌরাঙ্গ মহাপ্রভু কেন কৃষ্ণ বলে সর্বদা সবসময় কেঁদে বেরিয়েছেন, এর একটা কারণ আছে না বাবা? প্রেমময়ী রাধারানী এবং ভগবান কৃষ্ণচন্দ্র দুজন সামনাসামনি বসে কথাবার্তা আলোচনা করছে। ভগবান বললেন, ও রাধে, এই জগতের মধ্যে, এই জগতের বুকে কত ভক্তই তো আমার কাছে কত কিছু চায়, তুমিও তো আমার কাছে কিছু চাইতে পারো, তুমিও আমার কাছে কিছু চাও। প্রেমময়ী রাধারানী বললেন, ভগবান প্রভু, আমি তোমার কাছে কি ধন চাইব? তবু যদি চাইতে হয় একটি ধনই তোমার কাছে চাই। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। হরি বল। ও রাধে, ও সখী রে, ভগবান বললেন, ও রাধে, হরি বল রে। তুমি এমন ধন চাইলে, এমন চাওয়া চাইলে, যে জন্ম জন্মান্তর ধরে তুমি আমাকে তোমার কাছে ঋণী করে রাখলে। ভগবান বললেন, রাধে, তুমি যে সব সময় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ পাও, কিন্তু আমি তো জীবনে সেই সুখ উপলব্ধি করতে পারলাম না। তুমি কোন প্রেমে আমাকে ভালোবেসেছো? আমরা সকলে কাঁদি দুঃখে এবং প্রেমময়ী রাধারানী কাঁদত সুখে। ভগবানের নাম স্মরণ করে নয়ন জলে ভেসে যেত। ভগবান বললেন, তোমার ওই অহৈতুকী অকামনা রাগান্তিকা যে প্রেম, আমি ওই প্রেম রস আস্বাদন করতে চাই। রাধারানী বললেন, তুমি পারবে না প্রভু, কারণ তুমি যে এই জগতের বুকে ভগবান হয়ে অবতীর্ণ হয়েছ, ওই প্রেম রস আস্বাদন করতে হলে তোমাকে ভক্ত হয়ে এই জগতের বুকে আসতে হবে। ভগবান বললেন, আমি তাই করবো রাধে, আমি তাই করব। রাধারানীর কাছে তার ভাবকান্তি বিলাস ভিক্ষা নিয়ে ভগবান পরবর্তী যুগে নদিয়ার বুকে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে।
এমন অপরূপ রূপের মানুষ ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এমন সোনার মানুষ ছিলেন। যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর ওই রূপ দর্শন করেছে, তার আলাদা করে রাধা কৃষ্ণর যুগলমূর্তি দর্শন করতে হয় না। তাই নদিয়ার বুকে অবতীর্ণ হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শুধুমাত্র ওই প্রেম রস আস্বাদন করবার তোরে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। হরি যে কথা তার কর্তাই গানের মধ্যে লিপিবদ্ধ করেছে, কাঁদে কাঁদে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে এই বদ্ধ মাসে চোখের জলে নবী এই নবীনে বয়সে কালে কেন এই ভাবের উদয়ে কৃষ্ণ এই পক্ষ ভেসে এই নবী বয়সের কালে কেন কান্না দেখে কেঁদে মরি বনে কাঁদে করি হরি কেঁদে কেঁদে মরি বনে কাঁদে করি হরি হরি বাবা করি যায় রে হরি বাবা
এলোয়া এলোয়া সোনা এক সোনার ভান কাটোয়া ও সখী সখিয়ে মানুষ যে যে দেশে ছিল সেই দেশের মানুষ কি বলো কেমনে গৃহেতে পাশালবি ভিতরে যায় সখী রে দেশের মানুষ বলো সাথী কেমনে হেঁটে গেল ভিতরে যা আমার গোলক যাবে না সইতে পারে এই প্রাণ দিল হরিতাদের আমার গোলক এই প্রাণ দিল কর্তা লিখলেন গোলক সাধনা সইতে পেরে প্রাণ দিল হরিচাঁদের যে কথা আমার সৌমিত্র ভাই আগের গানে সুন্দরভাবে আলোচনা করে গেছে। যারা আমার হরিচাঁদের ওই রূপ একবার দর্শন করেছে তারা হরি নামে হরি প্রেমে পাগল হয়ে গেছে। গৃহকর্ম কোনো কিছুই ভালো লাগতো না তাদের। আমার অশ্বিনী বর্তা একটা গানের মধ্যে লিখেছে নারকেল বাড়ির গোলক পাগলেও তার মহিমা অপার। আমার ঠাকুর দ্বাদশ পাগল নিয়ে অবতীর্ণ হয়েছিলেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তার যতটা শক্তি ছিল আমার মনে হয় ওই যে দ্বাদশ পাগল, ওই দ্বাদশ পাগলের মধ্যেও তার থেকে কোনো অংশে শক্তি কম ছিল না। তবু তারা হরিচাঁদকে সবসময় মাথায় করে রাখতে সর্বোপরি মনে করত। গোলক পাগল এমন এমন কিছু লীলা করে গেছে, এমন এমন কিছু মহিমা করে গেছে যার মহিমা অপার। সমুদ্রের জল যেরকম মাপা যায় না, আবার গোলক পাগলের মহিমা বলেও তদ্রূপ শেষ করা যায় না।
আমি একটা ঘটনা বলবো, তারপর আমি গান শেষ করব। গোলক পাগলের মা একদিন গোলককে বলেছে, ও গোলক, আমার মনে বড় সাজ জেগেছে, আমি মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে যাব, তুই আমাকে নিয়ে যাবি বাবা? পাগল কথা দিয়েছিল, হ্যাঁ মা, আমি যথা সময় আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। তৎকালীন সময় বাংলাদেশ থেকে গঙ্গাসাগরে পৌঁছাতে হলে তীর্থযাত্রী যারা ছিল 1 মাস 1.5 মাস আগে তারা যাত্রা করত, কারণ তখন পায়ে হাঁটা রাস্তা ছিল, তাই তো বাবা? যখন গঙ্গা স্নান এগিয়ে আসছে, সকল তীর্থযাত্রী একে একে চলে গেছে, কিন্তু পাগল তার মাকে কোনো কিছু বলছে না। ঠিক যেদিন গঙ্গা স্নান, পাগলের মা মনে মনে ভাবছে, আমি কেনই বা গোলকের কাছে গঙ্গা স্নান করতে যেতে চাইলাম, আমার বলাটাই ভুল হয়েছে। পাগল মানুষ তো, মায়ের অন্তরের ভাব বুঝতে পেরে পাগল গুটি গুটি পায়ে এগিয়ে এসে মাকে বলছে, ও মা, তুমি গঙ্গা স্নানে যাবে না মা? মাত্র কিছু মুহূর্ত বাকি আছে স্নানে। মা বলছে, ওগুলো অনেক পাগলামি হয়েছে, এবার তোর পাগলামি বন্ধ কর, কারণ যারা গঙ্গা স্নানে যাবে তারা তো আরো 1-1.5 মাস আগে সকলে চলে গেছে, আর আজকে গঙ্গা স্নান, আর এখন বলছিস মা তুমি গঙ্গা স্নানে যাবে না? গোলক বলছে, ও মা, তোমার গোলক তো তোমাকে কথা দিয়েছে যে তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে। পাগলের স্ত্রীকে বলছে, তুমি মাকে ঘরে নিয়ে একখানা নতুন বস্ত্র পরিধানে পরিয়ে আনো, আর একখানি নতুন বস্ত্র এই দরজার সামনে উঠোনে পেতে দাও। পাগলের কথা মতো তার স্ত্রী তাই করেছে। মাকে কোলে তুলে নিয়ে পাগল ওই নূতন বস্ত্রের পরে বসিয়েছে। মায়ের হাতখানি পাগলের মাথার উপরে রেখে বলছে, মা, এই কাপড়ের পরে চোখ বন্ধ করে তুমি বসে থাকবে, আমি যত সময় না বলবো তুমি চোখ মেলে তাকাবে না, আর যদি তাকাও তাহলে তুমি তোমার গোলকের মাথা খাও। যদি এইরকম কোনো দিব্যি কোনো সন্তান তার মাকে দেয়, তাহলে সেই কথা রাখতে তো মা বাধ্য। মা কাপড়ের পরে চোখ বন্ধ করে বসে আছে, মুহূর্তের মধ্যে চলে গেছে গঙ্গাসাগরে মাকে নিয়ে। গঙ্গাসাগরে গিয়ে দেখতে পাই লক্ষ লক্ষ পুণ্যার্থী, তারা কেউ স্নান করছে, কেউ স্নান করবে, প্রস্তুত হচ্ছে। ওখানে পৌঁছে মাকে বলছে, মা, এবার তুমি চোখ মেলে তাকিয়ে দেখো আমরা কোথায় এসেছি। পাগল বলছে, ও মা, সবাই যে ঘাটে স্নান করছে তোমাকে এই ঘাটে স্নান করাবো না, যে ঘাটে কেউ স্নান করছে না আমি তোমাকে নিয়ে সেই ঘাটে যাব। মাকে নিয়ে সেই ঘাটে গিয়ে পাগল উপস্থিত হয়েছে। পাগল বলছে, ও মা, তাড়াতাড়ি জলের মধ্যে অবগাহন করো, যোগ শুরু হয়ে গেছে। মা জলে নেমে যখন ডুব দিয়েছে,
উপরে বসে পাগল বলছে, ওমা এবার একটু উপরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। মা বলছে, হ্যাঁ গুলো দেখতে পাচ্ছি একটি পদ্ম ফুল। পাগল বলছে, ওমা তার উপরে কিছু দেখতে পাচ্ছ? মা বলছে, হ্যাঁ গুলো ওই পদ্ম ফুলের উপরে মন্ত্র বাহিনী গঙ্গা দেবী বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। পাগল বলছে, ওমা তুমি তার উপরে কিছু দেখতে পাচ্ছ? মা বলছে, হ্যাঁ গো গঙ্গা দেবীর মাথার উপরে আরেকটি পদ্ম ফুল দেখতে পাচ্ছি। পাগল বলছে, ওমা মা গো তার উপরে কিছু দেখতে পাচ্ছ? মা বলছে, গোলক রে গঙ্গা দেবীর মাথার উপরে পদ্ম ফুল, আর এই পদ্ম ফুলের উপরে দেখতে পাচ্ছি শ্রীরাম শ্রী শ্রী হরিদাস ঠাকুর বসে আছে। মা বলছে, গোলক রে গঙ্গা দেবীর মাথার উপরে ওরা কান্দি শ্রী শ্রী হরিদাস ঠাকুর বসে আছে, আমি দর্শন করছি। পাগল বলছে, মা তুমি উঠে এসো, এবার তোমার স্নান সম্পূর্ণ হয়েছে। মা উঠে এসেছে, মাও কাঁদছে, পাগলও কাঁদছে। পাগল বলছে, ওমা আজকে তো তোমার আনন্দের দিন, তুমি এভাবে কাঁদছো কেন? মা বলছে, ও যে গঙ্গা দেবী সীতা মোরাকান্দির হরিদাস ঠাকুরকে মাথায় করে নিয়ে বসে আছে, যে হরিদাস ঠাকুর এই বিশ্ব জগতের পিতা, এ কথা তুই আমাকে আগে কেন বললি না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি যে এত দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। গোলকের যেদিন পেটে বেদনা হয়েছিল, আপনারা সকলে অবগত আছেন, লীলামৃতের মধ্যে তারককর্তা লিপিবদ্ধ করে রেখে গেছে। সেই পেটের বেদনা যখন ঠিক হয়ে গেল, ওরাকান্তি গিয়ে ঠাকুরকে দর্শন করে গোলক পাগল হয়ে গেলেন। ওই রূপ দর্শন করে মন প্রাণ সকলে কিছু আমার শ্রীবাদ শ্রী হরিদাসের শ্রীবাদ মধ্যে অর্পণ করলেন।
যে কথা তারককর্তাই গানের মধ্যে লিপিবদ্ধ করেছে, আমার গোলাপ কান্না সইতে পেরে প্রাণ দিল হরিতাদের। এবার মহানন্দ কেঁদে ফেলে কারো কেনা আর নাই উপায়ে। এবার মহানন্দ প্রাণ মহানন্দ মহানন্দ হরি বল হরি বল। জয় হরি। মধুর থেকে মধু, অমৃত বর্ষণ হচ্ছে, সুন্দর অপূর্ব। যেখানে এরকম হরিবাসর হয় সেটা শ্রীধামে পরিণত হয়। শ্রীধামে পরিণত কেমন করে হয়? ঠাকুর বলেছেন, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের থেকে ভক্তের চরণ ধরি বড়। তাই যেখানে হরিবাসর হয়, তারকের নিশান আসে যেখানে, ভক্ত সমাগম হয় যেখানে, আমার শ্রীহরি সাঙ্গ পাঙ্গ নিয়ে
সেই শ্রীধামে আগমন করেন, সেই শ্রীধামে বিচারণ করেন ছদ্মবেশে। আমাদের সেই চোখ নেই, তাই আমরা দেখতে পারি না। যেজন হরিবাসরে গমন করে, হরিধ্যানে হয় মগন, তার হয় বৈকুণ্ঠে ভবন, হয় সে হরিচরণ তলে। তার এই জরা মরার দেশে আর আগমন হয় না। তাই হরিবাসর যেখানে হবে আপনারা এসে গুণকীর্তন শুনবেন, ভক্তের চরণ ধুলি নেবেন। জয় হরি। আমরা মায়ার জগতে ক্ষুধা তৃষ্ণা জীব, আমরা ক্ষুধা তৃষ্ণা আমাদের আছে। তাই এখন জলযোগের ব্যবস্থা হয়েছে, আপনারা সে জলযোগ করেন। এরপরে আসরে মহাসংকীর্তন পরিবেশন করবেন গোপাল বিশ্বাস মহাশয়। জয় হরি, জয় শান্তি হরি, হরিবল হরিবল। তুই স্কুলে যাইছিস? এখন কি বলছি? হয়ে গেলাম। চলে আসছিস কেন? এত মনেই না।